দাদা, লোকটাকে ধরে নি না, মানে সর্বনাশে পড়ে গেলাম। মশাগুলো যা কামড়াচ্ছে না, ডিটেলটা মেখে আসলে ভালো হতো দাদা। কোপাল, ওরে তন্ময়, আমার কোপালটা দেখেছিস? আমার মতো লোক যে একটা সময় মাল্টিপ্লেক্সে পপকর্ন সাপ্লাই করার স্বপ্ন দেখতো, আচ্ছা জুট মিলের পচা গুদামে অপহরণ, সে তো দেখি ছাগল চুরির থেকেও নিম্নমানের পেশা। ছাগল চুরি নয় গো দাদা, 10 কোটি টাকা, 10 কোটি। 10 কোটি? এই ছেঁড়া চেক শার্ট পরা বুড়ো ভয়টার জন্য 10 কোটি? আমার মনে হচ্ছে এর পকেটে 10 টাকার বিড়িও দিবে। চোখের দিকে তারা মালটা পুরো সেলফ ডেলিভারি, নিজে থেকে এসে ধরা দিয়েছে। দেখুন মিস্টার ভিক্টর, জীবনের সব ব্যর্থতাকে এইভাবে আপনার কপালকে দোষ দিলে চলে না। মানুষের জীবনে হতাশা আসবেই, সেই হতাশা থেকেই শিক্ষা নিয়ে। এই থামুন থামুন, ওরে বাবা, কি রে বাবা, অপহরণ আমি করেছি আর মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন উনি? বলি মশাই, আপনাকে কিডন্যাপ করা হয়েছে নাকি এখানে মোটিভেশনাল ক্যাম্প খুলেছেন? আমার কি মনে হয় জানিস, আমি লোকটাকে ভুল করে ধরে আনিনি, ওই লোকটাই ভুল করে আমার জীবনে চলেছে। দাদা, লোকটা সত্যি ধনী তো? ধনী? হ্যাঁ, আমার কাকা ভীষণ ধনী, কিন্তু আমি তো একটা সাধারণ কেরানি। আপনাদের টার্গেট ভুল। তবে হ্যাঁ, একটা কথা, একটা কাজ যখন ধরেছেন সেটাকে কিন্তু ভালোভাবে করতে হবে। এই যেমন এই স্টোরিটা আমার সিল্কের শার্টের ক্ষতি করছে। প্রফেশনালিজম বলতে আপনাদের কিছুই নেই। বাবরে, সিল্কের শার্ট, যা ওই ন্যাপথলিনের প্যাকেটটা নিয়ে আয় তো, ওইতে একটু শার্টের গন্ধটা একটু কমবে। এই ফোনটা দে। শোনো মশাই, অনেকক্ষণ ধরে অনেক নাটক দেখছি, এবার শেষ ফয়সালা হবে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি ডেভিল বলছি। ডেভিল নয় ভিক্টর, ডেভিল বললে লোকে বোঝে না। আপনি বলুন, আমি ভিক্টর বলছি। চুপ চুপ, একদম চুপ। হ্যাঁ আমি ভিক্টর বলছি, তোমার বাবাকে ওই বুড়ো মালটাকে কিডন্যাপ করেছি, 10 কোটি টাকা চাই, না হলে কাল সকালের মধ্যে মেরে ফেলবো। 10 কোটি? ও ঠিক আছে ঠিক আছে, আমি টাকাটা দেবো, কিন্তু একটা কথা দেখুন, বাবার একটা জীবন বীমা পলিসি আছে, সেটা থেকে পুরো 15 কোটি টাকা পাওয়া যাবে। আপনারা বলুন কাজটা ছাড়ুন। আর হ্যাঁ, বাবার বডিটা কিন্তু জুটমিলের ওদিকে ফেলে দেবেন না, এদিকে গেলে আমার গাড়ির টায়ারটা লিক হয়ে যায়। দয়া করে বাড়ি এসে দিয়ে যাবেন প্লিজ। ও দাদা, কি হলো? ওরে তন্ময়, কি শুনলাম রে, এ তো দেখি আমরা অপহরণকারী নয়, ডেলিভারি ম্যানের থেকেও খারাপ, মাল চাইছেই না, উল্টে 5 কোটি টাকা বেশি পাওয়ার জন্য আমাদের ইনভেস্ট করতে বলছে। এ দাদা, আমার অপহরণ করতে ভালো লাগে না, চলো কি ছাগল চুরি করি। কি হলো, ফোনটা কেটে গেল? সুযোগটাকে কিন্তু হাতছাড়া করবেন না মিস্টার ভিক্টর, আমি তো আপনাদের সাহায্যই করছি। আর দেখুন, যদি সত্যিই আমাকে মারেন তাহলে কিন্তু আমার সাধ্যের দিনে 2টো মিষ্টি তো পাবেন। দরগোল, আর একটা সেকেন্ডও না, এই লোকটা আমাদের মানসিক শান্তিকে কিডন্যাপ করেছে। জান বলছি, দয়া করে আমাদের মুক্তি দিন, আমরা গরিব অপহরণকারী, আমাদের ভুল বুঝে মাফ করে দিন। কি আশ্চর্য, এত তাড়াতাড়ি ছেড়ে দিলেন? বাবা গো, আমি আর কোনোদিনও কিডন্যাপের নাম শুনবো না গো দাদা। এভাবে করলে তো চলবে না, আরেকটু ধৈর্য ধরুন। আসলে জীবনে সহজে কিছু পেতে নেই। চলুন, আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে অপহরণ করতে হয়। কি আশ্চর্য, বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলেন কেন? আর শুনুন, আপনারা এত অস্থির হবেন না, আমি আপনাদের জীবনে সফল হওয়ার টিপস দিচ্ছি।
দূর, সব ব্যর্থ। এই ছেলে দুটোরও কপাল আমার মতো, সামান্য একটা অপহরণও করতে পারলো না। আসলে ভালো কাজ করার লোক নেই আর এই দুনিয়ায়।